ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق إلى آخر الآية. وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا إلى آخر الآية. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال رسول الله صلى الله عليه وسلم. طلب العلم فريضة على كل مسلم ومسلمة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. প্রিয় উপস্থিত, সম্মানিত আজকের এই এলাকার নতুনত্বের প্রতীক আমার
প্রাণ প্রিয় কলিজার টুকরা আলেম সমাজের মধ্যে বাছাই করা একজনের মধ্যে আমার সম্মানিত আলমগীর ভাই, এই মসজিদের সম্মানিত মুয়াজ্জিন এবং হাফেজ সাহেব, অত্র এলাকা থেকে আগত আমার সম্মানিত সশ্রদ্ধেয় পিতার সমবয়সী সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, এই এলাকার এই মসজিদের দায়মি কায়েমি সম্মানিত 5 ওয়াক্ত নামাজের সম্মানিত মুসল্লি ভাইয়েরা, পর্দার আড়ালের আজ থেকে 1427 থেকে 28 বছর পূর্বের হযরতে আয়েশা, হযরতে খাদিজার উত্তরসূরি সম্মানিত আমার মা এবং বোনেরা, এই এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গ, দাড়ি ফাঁকা সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, আমার সমবয়সী সম্মানিত যুবক ভাইয়েরা, যারা আসছেন, যারা আসবেন, যারা আসতেছেন, উপস্থিত অনুপস্থিত, আল্লাহ পাকের এই মসজিদে আসার মতো যারা নিয়ত করেছেন তাদের সকলকে, আমার সামনে যারা আছেন তাদেরকে নিয়ে আলোচনার প্রারম্ভিক সালাম দিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। মন খারাপ নিয়ে আসছেন মসজিদে, কিন্তু আমার মন খারাপ, আমার মন খারাপ। আমি আমার লাইফে আল্লাহর কোরআন সামনে লাখো মানুষের সামনে বক্তব্য রাখি, হাজার হাজার মানুষের সামনে বক্তব্য রাখি, বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলগুলোতে কথা বলি, কিন্তু এত স্বল্প পরিসরে এত কম সংখ্যক লোক মসজিদে আসে, এটা আমার আজকে নতুন করে একটা অভিজ্ঞতা হাসিল করলাম। যাক, কেউ লক্ষ্মীপুর চলে গেছে, তবে আজকে আপনাদের এই আলোচনাটা গোটা বিশ্বে চলে যাবে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি কোরআনে কারিমের 2 জায়গা থেকে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 2টি হাদিস তেলাওয়াত করেছি। সময় স্বল্পতার কারণে আমি আপনাদেরকে সুন্দরভাবে আপনার খুতবাটা দিই নাই, কারণ খুতবা যদি দিতে যায় সময় চলে যাবে। এমনি আপনাদের গড়িতে 5টা বেজে গেছে, আমি বড় বিভ্রান্তির ভিতরে আছি। এখন আসি আমরা কোরআনে কারিম থেকে সরাসরি আলোচনা ছেড়ে নিই। অর্থ হচ্ছে ইকরা, পড়ো। আল্লাহ কি বলছেন? পড়ো। কি পড়তে হবে? বিসমি, নামে পড়েন। এখন বিসমিতে আপনি প্রশ্ন করেন কার নামে পড়বো? বিসমি এবারে জবাব দিচ্ছে রব্বি, রবের নামে পড়ো। বললো যে এবারে রবের আপনি বিসমিরে আপনি প্রশ্ন করেন রবকে। তুমি যে বললা রবের নামে পড়ার জন্য, রবটা কে? এবারে বিসমি জবাব দিচ্ছে আল্লাজি, যিনি। এবং বিসমিরে আবার প্রশ্ন করেন আল্লাজি কে, যিনি কে? এটা তো বুঝলাম না। বললো যে খলাক, যিনি সৃষ্টি করছেন তিনি হচ্ছেন রব, ওই রবের নামে তুমি কোরআন পড়া। বলেন সুবহানাল্লাহ। দেখি তো আজকের আলোচ্য বিষয় কোরআনকে জিজ্ঞাসা করব, তোমার ভিতরে কি এমন আছে যে কোরআন শরীফ পড়ার কারণে বাতিল রক্তিম চক্ষু দিয়া তখনকার আবু জাহেল, উতবা, সাইবা তারা এই কোরআনে কারিমকে দাওয়াত থেকে মানুষগুলাকে বিচ্ছিন্ন করার জন্য ফায়দারা করেছিল। তোমার ভিতরে এমন কি জিনিস তোমার পড়লে কেন মানুষের সমস্ত শরীরে চুলকানি হয়? কারণটা কি? কাফেররা বলল وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কোরআন শরীফ শুনতে যাবে না, কোরআন শরীফ পড়বা না, কোরআন শরীফ তেলাওয়াত করবা না,
বরং কোরআন শরীফ যেখানে পড়া হবে, যেখানে তেলাওয়াত করা হবে, লাআল্লাকুম তাগলিবুন, বাল্লাগা ইউবাল্লিগু তাবলিগান, বাল্লাগা পৌঁছাইছিল, বর্তমানে পৌঁছাইতেছে, সামনেও পৌঁছাবে, কিন্তু এখানে হচ্ছে তাগলিবুন, তাগলিব করো। তাগলিব শব্দের আবিধানিক পারিভাষিক অর্থ হচ্ছে সন্ত্রাসী করা। কি করা? সন্ত্রাসী। এখন সেই সময় এই সন্ত্রাসী বন্ধ হয়ে গেছে নাকি এখনো আছে? আপনি দেখে দেখে দেখবেন কোরআন শরীফের মাহফিল যেখানে হচ্ছে, কোরআন শরীফের কথা যেখানে হচ্ছে, ওখানে 144 দ্বারা জারি করে দেওয়া হচ্ছে। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাফের গুলা সহ যারা এই কাফের গুলার পথে অনুসরণ করবে, অনুকরণ করবে, মানবে, বুঝবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো, কাল কিয়ামতের দিন তোমাদের রাসূল, তোমাদের নবী, আমার পয়গম্বর তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। কেমনে করবেন? ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমিত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। যারা কোরআন পড়বে না, কোরআন তেলাওয়াত করবে না, আল্লাহ রাসূল বলে কাল কিয়ামতের দিন যেই কাফেরগুলি সেই সময় বাধা দিয়েছিল, এখনো যারা বাধা দিচ্ছে, ভবিষ্যতে যারা পরিকল্পনা হাতে নিয়েছে বাধা দিবে, তাদেরকে 1-3 শ্রেণীর লোকগুলাকে কাল কিয়ামতের দিন অপরাধী সাজায়া বানায়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে মামলা দায়ের করব। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে যারা কোরআন শরীফ বাধা দিচ্ছে, কোরআন শরীফের ওয়াজ শুনতে দেয় না, বরং এই কোরআন শরীফের দায়ী যারা, তাদেরকে 13 বছর পর্যন্ত কারাগারের ভিতরে রেখে যাদেরকে নির্যাতন করে যাদেরকে মেরে ফেলা হয়েছে, যাদের গলার ভিতরে রশি লাগাইয়া তুমি টানা হেঁচড়া করে দুনিয়ার জমিন থেকে যাদেরকে বিদায় দিয়ে দিয়েছো, কাল কিয়ামতের দিন মনে রাখবা এই কোরআনের দায়ীগুলি তোমাদের বিরুদ্ধে আল্লাহর তাআলার আদালতে মামলা দায়ের করবে। রাত্রের বেলা তাদেরকে তুমি একই পরিবারভুক্ত স্ত্রী, পরিবার, পরিজনের কাছে ঘুমাইতে তুমি দিচ্ছ না, পুলিশ বাহিনী দিয়া লাগাইয়া তাদেরকে পিটাইয়া, রাত্রে অন্ধকারে খালি জামা পরাইয়া তাদেরকে, হাফ প্যান্ট পরা আছে, কিছু পরার জন্য দাও নাই, শেষরাইয়া তুমি তোমার গাড়ির ভিতরে উঠাইয়া মামলা দায়ের করে সাজাইয়া গোছাইয়া প্যাকেট করে তুমি আদালতে উপস্থাপন করে দিলা। এই মজলুমগুলি কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে যখন মামলা দায়ের করবে, তখন এই কাফের মুশরিকগুলি আল্লাহর কাছে ফরিয়াদ করবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে ফরিয়াদটা উঠাইয়া দিলেন কেমনে? وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। তারা বলবেন, রব্বানা, হে আমাদের রব, আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, দুনিয়ার উপরে আমাদেরকে যারা গোমরা করেছিল, নেতার কথা ধরে পার্শ্ববর্তী গ্রামের লোকটাকে অত্যাচার করেছি, নেতার কথা ধরে এলাকায় যারা কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন চালায় তাদের বিরুদ্ধে অবস্থান করেছিলাম, নেতার কথা ধরে রাতের অন্ধকারে মানুষগুলাকে গুলি করে মেরে ফেলেছি। আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষের ভিতরে আর জিনজাতির ভিতরে যারা আমাদেরকে বিপদগামী বানায়া দিয়েছে, তাদেরকে আমাদের সামনে নিয়ে আসুন। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজকে যেহেতু জাহান্নাম আমাদের জন্য ফরজ হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে,
এই জাহান্নামে যাওয়ার আগে আমাদেরকে ওই জিন জাতি আর মানব জাতির ভিতরে নেতাগুলাকে আমাদের সামনে নিয়ে আসো, তাদেরকে পায়ের তলায় রেখে তারপর আমরা তাদের লাশের উপরে দিয়া জাহান্নামে যাব। বলেন নাউযুবিল্লাহ। এরপরে শুধু এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন এবারে বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবিরু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার কোরআনকে অস্বীকার করেছে, কোরআনের বাণীকে অস্বীকার করেছে, কোরআনের আয়াতকে অস্বীকার করেছে, সমাজে মানতে দেয় নাই, সেক্রেটারিয়েটে মানতে দেয় নাই, ক্যান্টনমেন্টে মানতে দেয় নাই। সুপারলিটিভ পাওয়ার আপনার বাংলাদেশে আইন প্রণয়ন হয় যেই সংসদ ভবন, এই সংসদ ভবনে আমার কোরআনের আইনটাকে মানতে দেয় নাই, আয়াতটাকে মানতে দেয় নাই। ওই সমস্ত লোকগুলার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন লা তুফাত্তালাহুম লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। এই লোকগুলির জন্য আকাশের দরজাও খোলা হবে না, জমিনের দরজাও খোলা হবে না, বরং তারা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এই লোকগুলির জন্য আল্লাহর জান্নাতের দরওয়াজাও খোলা হবে না হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। একটা সূচের ছিদ্র দিয়া ওট প্রবেশ করা যেমন কঠিন, এই লোকগুলি আল্লাহর জান্নাতে যাওয়া এর থেকেও কঠিন হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ তাআলা এবারে বলেন এবারে তোমার প্রয়োজনীয় যদি কোরআন শরীফ তোমার বুঝে না আসে, কোরআন শরীফ পড়বা কেমনে জানবা, কেমনে পড়বা, এই ব্যাপারে তোমার যদি মনের ভিতরে কোনো সন্দিহান থাকে, এবারে কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন সেটার জবাব যদি দিয়ে দিতে পারে তুমি 100% কোরআনটাকে মেনে নিতে হবে। ঠিক কিনা বলেন? এখন আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, এই যে আমার হাতে কোরআন, এটা কি আমি আসার সময় বানায় নিয়ে আসছি না আমার সন্দেহ লাগতেছে? কোনো সন্দেহ আছে? এই কোরআনটাকে এবারে জিজ্ঞাসা করতে চাই, কোরআন তোমাকে পড়ব, এখন পড়ার আগে কোনো কিছু করার দরকার আছে? কোরআন শরীফ বলছে আছে, দরকার আছে কি? ফাইযা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি কোরআন শরীফ ধরবা, কোরআন শরীফ পড়তে চাও, তাহলে সর্বপ্রথম শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে নাও। এবারে বুঝলাম শয়তানের ওয়াসওয়াসা থেকে আউযুবিল্লাহ পড়ে নিলাম, আর কি করতে হবে? কোরআন বলছেন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে কোরআন শরীফ আউযুবিল্লাহ পড়া হয়ে গেছে, এবারে তুমি কোরআন শরীফ আমার রবের নামে, দয়াময় রহমানুর রহিমের নামে, আল্লাহর নামে কোরআন শরীফ পড়া শুরু করে দাও। আচ্ছা, এখন তো এই তুমি বলে দিলে কোরআন শরীফ পড়ার আগে দিয়ে আউযুবিল্লাহ পড়ার জন্য, বিসমিল্লাহ পড়ার জন্য দুটো পড়লাম। আচ্ছা, একটা জিনিস তুমি বলো তো, এই কোরআন শরীফ তোমাকে পড়বো, যখন কোরআন শরীফ তোমার কাছে নাজিল হচ্ছিল একটা ঘটনা আমাদেরকে শোনাইতে পারবা? কোরআন শরীফ বললো যে হ্যাঁ অনেকগুলি ঘটনা আছে, তবে চমৎকার একটা ঘটনা আছে। কি? ওমর তখন কাফের, নবীজির কাছে কোরআন নাজিল হচ্ছে, সেই সময় তিনি কাফের। হঠাৎ করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় সাহাবীদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন। ওমর বক্তব্যটা শুনে বলল, এত সুন্দর সুন্দর কথা এতিম পুত্র মুহাম্মদ কার কাছ থেকে শিক্ষা নেয়? তিনি কোথায় প্রাইভেট পড়েন?
কার কাছে এত জ্ঞান নেন, আজকে তার পিছনে পিছনে যাব, সেই যেখান থেকে জ্ঞান নেই আমি তার পিছনে গিয়ে ধরবো। সেই কার কাছ থেকে এত সুন্দর সুন্দর জ্ঞান অর্জন করেন, কথা বলেন, তার কথাগুলি মাধুর্য সম্পন্ন কথাগুলি শুনে দলে দলে মানুষ ইসলামের ভিতরে প্রবেশ করছে। কারণটা কি? নবীজি চললেন মসজিদের দিকে, ওমর চলছেন পিছনে। আল্লাহর নবী মসজিদের ভিতরে ঢুকলেন ইশার নামাজ পড়ার জন্য, দাঁড়িয়ে গেলেন। ওমর দূরের দিকে দাঁড়ায়া দাঁড়ায়া অন্ধকারের ভিতরে একাকিনী দাঁড়ায়া দাঁড়ায়া তিনি দেখতেছেন যে আল্লাহ রাসূল কার থেকে এত সুন্দর বাক্যগুলি শুনতে পান, কার থেকে তিনি শিক্ষা নেন। তিনি ভাবলেন এটা মনে হয় কোনো জিনের কথা। এবারে কোরআন শরীফের জবাব আসে গেল যে না, কোনো জিনের কথা না, তাহলে এটা মনে হয় কোনো কবির কথা হবে। কবির কথা যদি না হয়, এত সুন্দর করে সাজায়া গোছায়া কেমনে উপস্থাপন করা কি সম্ভব কোনো মানুষের পক্ষে? এই কথাটার জবাব যখন আসলেন নামাজের মধ্যে ওহী করে জানাইয়া দিলেন, নবীজি আপনি ওমরের কথার জবাবটা দেন। এখন আপনারা বলেন আল্লাহর রাসূল কি জানে আদম যে ওমর বাইরে দাঁড়ায়া দাঁড়ায়া তার কথাগুলি শুনছে? এটা কি আল্লাহ রাসূল জানতেন? মোটেও জানতেন না। কিন্তু ওমর ওখানে বসে বসে চিন্তা করতে লাগলেন, এই চিন্তার খোরাকের দেওয়ার মালিক কে? এই পৃথিবীর জমিনে 228টি মিলিয়ে একটা রাষ্ট্র, কয়টা মনে ভুল বলছি, 228টি রাষ্ট্র মিলে কি একটা পৃথিবী, একটা পৃথিবী। এরকম 13 লক্ষ গুণ পৃথিবী সমান একটা সূর্য। কথার কম বুঝা নেই। তাইলে 228টি দেশ রাষ্ট্র মিলিয়ে একটা পৃথিবী, আর এই পৃথিবী সমান 13 লক্ষ কোটি গুণ বড় হচ্ছে কি সূর্য। এই সূর্যে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। আর এই সূর্যের চাইতে এরকম এই 13 লক্ষ গুণ বিশিষ্ট সূর্য একটা প্রক্সিমা সেন্ট্রাই আলফা সেন্ট্রাই একটা তারকা আছে। ওই তারকাটা আল্লাহ তাআলা তৈরি করেছেন এই 1300 কোটি সূর্যের সমান এরকম 33 কোটি মিলিয়ন আপনার ইয়ে দিয়ে ক্ষমতা সম্পন্ন সূর্য দিয়ে আল্লাহ তাআলা একটা প্রক্সিমা সেন্ট্রাই নামক একটা তারকা তৈরি করছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে এই 33 কোটি গুণ সম্পন্ন যে তারকা বানালেন আল্লাহ তাআলা, এরকম 500 মিলিয়ন তারকা দিয়া আল্লাহ তাআলা একটা তারকা বানালেন। তার নাম হচ্ছে আপনার গ্যালাক্সি। তার নাম কি? গ্যালাক্সি। এখন নতুন করে পৃথিবীতে আরেকটা সন্ধান পেয়েছেন বিজ্ঞানী। 85,000 পৃথিবীর কথা এই কোরআনে উল্লেখ আছে। কোথায়? সুবহানাল্লাহ বাড়ি যে বলি। এই পৃথিবীতে কত হাজার পৃথিবীর কথা উল্লেখ আছে? 85,000 পৃথিবীর কথা। মাত্র একটা পৃথিবী পেয়েছেন, আরেকটা পৃথিবীর সন্ধান পেয়েছেন। ওই পৃথিবীতে যদি কোনো মানুষ যেতে চায়, তাহলে আপনার এই পৃথিবীর জমিন থেকে ওই গ্রহ পর্যন্ত যদি যেতে চায়, তাহলে আপনার এই পৃথিবীর মানুষের যদি একেবারে বিদ্যুতের চাইতে আরো বিদ্যুতের গতি 1 সেকেন্ডে কত? 1,86,000 মাইল। এটাকে যদি আপনার 1 সেকেন্ডে যদি 3 ডাবল করে যদি একটা যানবাহন বানান, এটা চড়ে যদি পৃথিবীর মানুষ ওই গ্রহের কাছে যেতে চায়, তাহলে 1,15,000 বছর সময় লাগে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে শুধু তাই না, আপনার এই একটা তারকার সন্ধান পেয়েছে কুইজার নামক। বলেন তো কি? কুইজার নামক একটা তারকা পেয়েছেন। বিজ্ঞান বলেছে এটা যদি দ্রুতগামী কোনো যান দিয়া যদি বিদ্যুতের চাইতে লক্ষ কোটি গুণ যদি ক্ষমতা সম্পন্ন একটা তারকার কাছে যদি যেতে চাই এরকম স্পিডে, তাহলে 1,000 কোটি বছর সময় লেগে যাবে। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মনের খবর আমি জানি। আমি পৃথিবীর জমিনে এমন কোনো কিছু নাই যেটা সৃষ্টি না করেছি। এই দেহ নামক পৃথিবীটা, দেহ নামক কি এই পৃথিবীটা? বলেন তো এই বাংলাদেশের রাজধানীর নামটা কি? বলেন
সন্দেহ আছে? বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। কিন্তু আপনার এই পৃথিবী নামক এই দেহ নামক এই পৃথিবীর একটা রাজধানী আছে, সেই রাজধানীর নাম হচ্ছে কি বলেন? মাথা। কোনটা? মাথা। এই রাজধানীটাকে আলোকিত করার জন্য ওই রাজধানী বলা হয় যে যেটার ভিতরে এমন কোনো জিনিস নাই যেই জিনিসের অভাব নাই, সব জিনিস পাওয়া যায়, ওটার নাম হচ্ছে রাজধানী। আবার রাজধানী তাকে বলা হয় যেখানে 24টা ঘন্টা আলোকিত থাকে, নূর দিয়া ভরা থাকে, ওই জায়গাটাকে বলা হয় রাজধানী। আপনার আমার এই দেহটা, এই পৃথিবী নামক এই দেহটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই রাজধানী মাথাটাকে আলোকিত করার জন্য এই জায়গাটার ভিতরে একটা অটোমেটিক জেনারেটর যিনি সৃষ্টি করে দিয়েছেন। এই জেনারেটরের সুইচের দেওয়ার মালিক কে বলেন? ওই যে আল্লাহ তাআলা একদিন জেনারেটর স্টার্ট করে দিয়েছেন। এই জেনারেটর আপনি ইচ্ছে করলে বন্ধ করতে পারবেন না, কেউ বন্ধ করতে পারবে না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক একটা জেনারেটর দিয়া আপনার আমার দেহ নামক এই মাথা বিশিষ্ট রাজধানীটাকে আলোকিত করে দিলেন। আর ওই আলোটা আলোকিত করার জন্য যেই দেহের ভিতরে আপনার আমার একটা ইঞ্জিল আপনার সেট করে দিলেন, ওই ইঞ্জিলটার আলোকিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নামক একটা নূর দিয়া দিলেন। قد جاءكم من الله نور وكتاب مبين। একখানা কিতাব দিলাম আর একটা নূর দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের দেহটাকে নুরানি করার জন্য আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিয়েছি। এখন এই দেহের সমস্ত কিছুর তন্ত্র আপনি মনে বলেন, মুখ দিয়ে বলেন, প্রকাশ্য বলেন, অকাশ্য বলেন, অপ্রকাশ্য যা কিছু বলেন সব কিছু জানতে পারেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করে নবীজিকে জানাইয়া দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না না, এটা কোনো কবির কথা না, এটা কোনো কার না? কবির কথা না। ওমর চিন্তা করলে এটা কোনো কবির কথা না, তাহলে এটা কার কথা? তাহলে কোন ফাঁকে দিয়া নবীজি গণক হয়ে গেছেন? যদি গণক না হয়ে যান তাহলে তিনি কি করে আমাদেরকে আমার মনের কথাটা পর্যন্ত তিনি জানেন? সুবহানাল্লাহ বিহামদিহি। সাথে সাথে আয়াত নাযিল করা হলো, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না না, এটা কোনো গণকের কথা না, এটা কোনো কবির কথাও না, এটা কোনো জিনের কথাও না, এটা কোনো গণকের কথাও না, এটা কোনো মানুষের কথাও না। তাহলে এটা কার কথা? এবারে নবীজি নামাজের মধ্যে জবাব দিয়ে দিলেন, কার কথা শুনাম? তানজিলাম মির রাব্বিল আলামিন। এটা সেই মহান বার্তাবাহক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা প্রেরিত কিতাব। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে আচ্ছা, কোরআন একটু জিকির করি, লা ইলাহা। এই ছেলেটার একটু থামান, একটু ডিস্টার্ব করে আলোচনা। এই ছেলেটা কার? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এতক্ষণ কোরআনের কিছু বর্ণনা বললাম, শুনলাম, তুমিও জবাব দিলা। এখন তুমি জবাবটা দাও তো। এই কোরআন শরীফ তো আমাদের কাছে একবারে কঠিন মনে হয়, শিখতে পারি না, মুখস্থ করতে পারি না। এখন দশা কি? তোমার কাছে এটার জবাবটা কি আছে? এবারে কোরআন জবাব দিচ্ছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। এই কোরআন আমি তোমাদের জন্য একেবারে সহজ করে আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআন শরীফ কি সহজ না কঠিন? এই কোরআন শরীফটা সহজ না কঠিন? আপনাদের এখানে মনে আলেম ওলামা আসে নাই?
মানে এখানে কোনো আলেম দিয়ে না জুমার নামাজ পড়েন নাই? না, আমার তো সন্দেহ লাগতেছে। একটু আওয়াজ দেন না কেন? একটু অল্প আছেন আপনার। এখন যদি আপনার কোনো একটা জায়গায় আপনার এই দোকানপাটে যদি ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা যদি পায়, বুড়া মানুষ পর্যন্ত চেঁচা উড়ে যায়। টেবিলের মধ্যে কত জোরে আবার দেয়। কি মসজিদের ভিতরে আসলে মনে হয় একবারে সুইচ আপ, মনে হয় উনি ডাইন বাম আল্লাহ খোদা রাসূল কিচ্ছু জান না। ওনার মতো এত সহজ সরল আর নাই। কিন্তু মসজিদ থেকে সালাম ফিরে বাইরেবার পরে ওনার চাইতে বড় বাটপার আর বতঈত ইবলিস শয়তানের সরাসরি উত্তরসূরি আর কেউ দ্বিতীয় হতে পারে না। আজকে কোরআন শরীফের কাছে আমরা নাই, আমরা আছি বাবা কি বলেছে সেই বাবার কাছে, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ তাআলা এই কোরআন শরীফের ভিতরে মানুষের জীবন ব্যবস্থার সকল মূল কাঠি দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বল খেলার জন্য সুবহানাল্লাহ বললে সওয়াব বেশি। আপনার খেলাধুলা যদি দেখে কেউ আলহামদুলিল্লাহ বলে অনেক বেশি সওয়াব হবে। হ্যাঁ, কোরআন শরীফে আছে তো না? কোরআন শরীফে হাদিসে নাই যে খেলাধুলা দেখলে আনন্দ উল্লাস করে লাফাইলে এটা অনেক সওয়াব আছে? কোরআন শরীফে আছে না? তো যদি না থাকে তাহলে আমরা এটা দেখি না করি। যেখানে সুবহানাল্লাহ বলবেন আপনার আমলনামার ভিতরে নেকি উঠে যাবে। সময় স্বল্পতার কারণে বিস্তারিত বলা সম্ভব না। এরপরে আল্লাহ তাআলা বলে কোরআন জবাব দিয়ে দিলেন, ফাহাল মিন মুদ্দাকির, আসো কেউ আসো কোরআন শরীফ পড়ার জন্য, আসো কোরআন শরীফ পড়তে আসো, আমি তোমাদেরকে কোরআন শরীফ পুরা ভিতরে ঢুকে দেবো। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআন বুঝলাম। এখন তুমি তো বলো এই কোরআন শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করতেছিলেন তখন তো তাড়াহুড়ো করতেছিলেন, এটার জবাবটা তোমার কাছে কি আছে? কোরআন জবাব দিয়ে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। নবীজি আপনি কোরআনে কারীম তেলাওয়াত করতে গিয়ে বেশি তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নাই। নবীজি একটা জবর, একটা জের, একটা তাসদীদ, একটা জজম, একটা পেট যেন বাদ না পড়ে যায়, এজন্য নবীজি তাড়াহুড়া করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু কষ্ট বরদাস্ত করতে পারলেন না, সাথে সাথে ওহী নাজিল করে দিয়ে নাজিল বলে দিলেন যে ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। গোটা 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর দায়িত্ব নিয়েছি। এখন তুমি কার কাছ থেকে নাজিল হলাম? কোরআনকে প্রশ্ন করি যদি তুমি কার কাছ থেকে নাজিল হলাম? কোরআন জবাব দিয়ে দিলাম, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আমি কোরআন সেই মহান বার্তাবাহক যিনি ওহী করেন, যিনি আমাকে বানালেন, যিনি মানুষকে বানালেন, যিনি পৃথিবী বানালেন, যিনি সৃজন করলেন, যিনি সৃষ্টি করলেন, যিনি উদ্বোধন করলেন, যিনি উপস্থাপন করলেন, আমি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আকাশ আর জমিন যিনি বানাইছেন তার কাছ থেকে আমি পৃথিবীতে এসেছি। ওই পৃথিবী যেখানে ছিলা ওটার নামটা বলো, যেখানে তুমি অবস্থান করছো তার নামটা বলো, যেখানে তোমার বাড়ি তার ঠিকানা বলো, যেখানে তোমার দেশ ওই দেশের রাজধানীর নামটা বলো। কোরআন জবাব দিয়ে দিল, শুনো, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। লাউহে মাহফুজে আমি অবস্থান করেছিলাম। তাহলে কোরআন শরীফের ভিতরে আমরা যে কোরআন শরীফ বলি এটা সঠিক না, বলতে হবে কোরআন মাজিদ। কি বলতে হবে? কোরআন মাজিদ, কোরআনে কারীম, কোরআন শরীফ, মাজার শরীফ, ইতর শরীফ, বস্তা শরীফ, কোন মাজার শরীফ কোনো কিছুর সাথে শরীফ যোগ করা যাবে না। এরপরে কোরআন কার কাছে তুমি নাজিল হয়েছো? কোরআন জবাব দিল, কার কাছে নাজিল হয়েছি বেটা শুন, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয়েছি। আচ্ছা, এইখানে তুমি নাজিল হয়েছো, এই কোরআন মানুষের কাছে নাজিল হয়েছো। কত বড় বড় পাহাড় পর্বত, সমুদ্র, নদী, নালা, খাওর,
অনেক কিছু রয়েছে ওইটার মধ্যে নাজিল হইল না। বড় বড় পশু আছে তার উপরে নাজিল হলো না। কত বড় বড় পাহাড় আছে পাহাড়ের উপরে নাজিল হলো না। 300 থেকে 350 মাইল 800 মাইল দূরত্ব, এত বড় উহুদের পাহাড়, এত বড় পাহাড়ের উপরে নাজিল হলো না। তুমি ছোট্ট একটা মানুষের কাছে নাজিল হলো, এটার কারণটা কি? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। তুমি আমাকে ভয় দেখাচ্ছ, তুমি আমাকে বলছো আমি অন্য কারো উপর নাজিল হই নাই কেন, মানুষের উপর নাজিল হইলাম কেন? তুমি জানো আমি কোরআনকে যদি আল্লাহ তাআলা পাহাড়ের উপর নাজিল করতেন, ওই পাহাড়টা 7 ভাগ জমিনের নিচে আমার ভয়তে কাঁপতে কাঁপতে নিচে চলে যেত। সুবহানাল্লাহ বিহামদিহি। আমি মানুষের উপরে নাজিল হয়েছি, শুধু হই নাই। তাহলে তুমি কি জন্য এখানে নাজিল হয়েছো? নাজিল হয়েছো মানুষের উপরে। মানুষ তো মিথ্যা কথা বলে, একজনের মামলা আরেকজনের কাছে নিয়ে লাগাই দেয়, একজনের বিরুদ্ধে একটা কলমের খোঁচা দিয়া কোটি টাকা পর্যন্ত তার নামাইয়া দিচ্ছে। একটা মামলার আসামি করেন হাজার হাজার মানুষকে মিথ্যা মামলার ষড়যন্ত্র করে তোমার নিজের নেতাগিরি বাঁচানোর জন্য তুমি কত রঙের সহযোগিতা, তুমি কত রঙের ষড়যন্ত্রের ভিতরে ফোন দিয়ে আসছ, কিন্তু মানুষের কাছে তুমি নাজিল হলা কেন? এই মানুষগুলি তো সিটিংবাজ, এই মানুষগুলি তো ধোঁকাবাজ, এই মানুষগুলি তো আল্লাহর কালাম মানবে না, আল্লাহর কোরআন মানবে না। বলো কি বলো, কোন মানুষ মানবে? শুধু একজন মানুষ মারা গিয়েছে, কয়েকজন হাফেজ সাহেবকে ডাক দিয়া তার লাশের পাশে আল্লাহর জিন্দা কোরআন শরীফ তেলাওয়াত করবে, কিন্তু এই জিন্দা মানুষের জন্য এই জিন্দা কোরআন শরীফ নাজিল হয়েছে এটা তাদের কোনো খবর নাই। ওই জিন্দা কোরআন শরীফটাকে মুর্দা ব্যক্তির সামনে গিয়া তেলাওয়াত করে, অথচ যখন মাত্র তার কাপড়ের কাপড় পরানো হলো, এই লোকটি মারা যাওয়ার আগে নেতা ছিল, এই লোকটি মারা যাওয়ার আগে মেম্বার ছিল, এই লোকটি মারা যাওয়ার আগে চেয়ারম্যান ছিল, এই লোকটি মারা যাওয়ার আগে এমপি ছিল, এই লোকটি মারা যাওয়ার আগে বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রিধারী একজন নেতা ছিল। এখন মারা যাওয়ার সাথে সাথে, যখন মারা যায় নাই 1 মিনিট আগে কোরআন শরীফের দায়ীদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল, আর এখন মারা যাওয়ার সাথে সাথে তার খাটিয়ার পাশে বসে বসে এই কোরআন শরীফ তুমি তেলাওয়াত করো, এই কোরআন শরীফ তোমার কোনো কাজে লাগবে না। ঠিক কিনা বলেন? এরপরে তুমি মানুষের উপরে নাজিল হয়েছো, কি জন্য তুমি নাজিল হয়েছো? যদি মুহাম্মদের কাছে নাজিল হয়েছো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের ভিতরে যদি বানায়া নিজের কথা যদি চালাইয়া দিতেন, তাহলে এটার জবাবটা কি? সময় শেষ হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি। কোরআন শরীফ জবাব দিয়ে দিল, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিলা লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা আলাইহিম সুম্মা লাকাতানা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআন নাজিল হয়েছে। এই কোরআন শরীফের ভিতরে যদি আমার রাসূল যদি কোনো কথা নিজের জ্ঞান দিয়া, নিজের বুদ্ধি দিয়া, নিজের মেধা দিয়া, নিজের সিম্পিতি বোধ দিয়া যদি কোনো কথা কোরআন শরীফের ভিতরে সালাইয়া দিতেন, লিখে দিতেন, তাহলে আমি আমার নবীজির ডান হাতটাকে চেপে ধরতাম, আর নবীজির কণ্ঠ নালীকে আমি আল্লাহ তাআলা অবশ্যই কেটে ফেলে দিতাম। আচ্ছা বুঝলাম, এখন তুমি কি? তাহলে তুমি কি? কোরআন জবাব দিলে আমি কি শুনলাম? ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমি হলাম ওহির জ্ঞান, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা ওহী। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা শেষ করে দিচ্ছি। এই যে কোরআন তোমার কাছে দিলাম, মানুষের কাছে নাজিল হলো, আচ্ছা তুমি বলো তো, তোমারও তো সমাজে মানবে না, রাষ্ট্র মানবে না, বরং কোন সমাজের ভিতরে কোন আলেম ওলামা যদি কোরআনের পক্ষে কথা বলে তাকে গ্রেফতার করে হাড্ডি গুড্ডি পর্যন্ত তাকে ভেঙে ফেলা হবে। তোমাকে তো সমাজে মানবে না, তোমাকে সংসদ ভবনে মানবে না, তোমাকে পুলিশে মানবে না, তোমাকে সেনাবাহিনী মানবে না, তোমাকে নৌবাহিনী মানবে না, তোমাকে এলাকার কোনো পাতি নেতা সাথী নেতা কোনো নেতা মানবে না। ওই ক্ষেত্রে তোমাকে হেফাজত করবে কে?
আমরা বলি হবে না, আল্লাহর কোরআন জবাব দিয়ে দিল, কে হেফাজত করবে শোনো। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআন শরীফের পুরাপুরি হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের হাতে ধারণ করে নিয়েছি। সুবহানাল্লাহ। আর কয়েকটি কথা বলে শেষ করতেছি। এরপরে কোরআন এবারে বলো, তুমি কোন সময় আসলাম, কোন মাসে আসলা, কেমনে আসলা? কোরআন জবাব দিল, কেমন পাগল, তুমি জানো না আমি কেমনে নাজিল হয়েছি, কোন মাসে নাজিল হয়েছি, এটাও তুমি জানো না? বাটপারি করতে পারো, সিরিকবাজি করতে পারো, রাত্রের বেলা অন্ধকারের ভিতরে মানুষকে ঘুমের ভিতরে রেখে তাহাজ্জুদের নামাজ পড়ে তোমার যাবতীয় ভোটের কাজও তুমি করে দিতে পারো, এত বড় বড় কাজ তুমি করতে পারো, আমি কখন নাজিল হয়েছি এই কথা তুমি জানো না। কোরআন জবাব দিয়ে দিল, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি পবিত্র এই মাহে রমজান মাসে আমি নাজিল হয়েছি। এবারে কোরআন তুমি বলো, দিনের বেলা আসলা নাকি রাত্রে বেলা আসলাম? রাত্রে আসলে দিনে আসলা না কেন, আর দিনের বেলা আসলে রাত্রে আসলে না কেন? জবাবটা দাও। কোরআন শরীফ জবাব দিয়ে দিয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি পবিত্র, রমজান মাস একটি পবিত্র, এজন্য আমি মহাপবিত্র, যার কারণে তিনটা পবিত্র মিলিয়ে একসাথ করে আল্লাহ তাআলা আমাকে প্রথম আসমানে, আমাকে শবে কদরের রাত্রিতে একযোগে প্রথম আসমানে আমাকে অবস্থান করে ফেলেছেন। আচ্ছা বুঝলাম, শেষ কথা বলে যাচ্ছি আপনাদেরকে। এবারে বুঝলাম তুমি রমজান মাসে আসলা, শবে কদর রাত্রিতে আসলা। আচ্ছা এখন তোমারকে নিয়ে তো তোমার এই জিনিসটা যারা বিচার করে না তাদেরকে তুমি কি নামে পরিচয় দিছে একটা আমাদেরকে বলবা? আপনাকে শুনতে চাই, শুনতে চাচ্ছি। এখন যারা তোমার এই বিচার করে না, কোরআন মানে না, কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, এদের ব্যাপারে একটা পরিচয় আছে, এই পরিচয়টা একটু তোমার কাছে আছে? কোরআন জবাব দিয়ে দিল, পরিচয় আছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। তা পরে নিয়ে আসছে, পরেরটা আগে চলে গেছে, সমস্যা নাই। এক নাম্বার হচ্ছে কাফের, দুই নাম্বার হচ্ছে জালেম, তিন নাম্বার হচ্ছে ফাসিক। এই তিনটা গুণে গুণান্বিত হবে যারা আল্লাহর কোরআন শরীফ পড়তে দেয় না, আল্লাহর কোরআন শরীফ দিয়া দেশ চলুক এটাও চায় না। তারা কি? তারা এক নম্বরে কাফের, দুই নম্বরে জালেম, তিন নম্বরে ফাসিক। আমরা কি কাফের, জালেম, ফাসিক হয়ে মরতে রাজি? সবাইকে রাজি? যদি না চান বাংলাদেশ থেকে আপনার আদিনেতা পানিনেতা এই কোরআন শরীফের বিরোধিতা যারা করে তাদেরকে জুতা দিয়ে পিটাইয়া ঠ্যাঙ্গাইয়া বঙ্গোপসাগরে পড়াই দিতে সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভয় করবেন কাকে? ভয় করবেন কাকে? আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীতে কাউকে ভয় করবেন না, তাহলে আপনার ঈমান থাকবে না। হয়তো আপনি আপনার ক্ষমতার দাপট দিয়া আপনি ইলেকশন করতে পারেন, সিলেকশন করতে পারেন, অবৈধভাবে আপনি ক্ষমতার মস্তদে বসতে পারেন, আল্লাহর কসম আপনাকে ঈমানদার বলা যাবে না কোনোভাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।